অন্যদিকে কসবাকাণ্ডের মধ্যে সিউড়িতে শ্লীলতাহানি, পঞ্চায়েত সমিতির সভাপতিকে শ্লীলতাহানির অভিযুক্ত তৃণমূল নেতার কর্মীরাই। পঞ্চায়েত সমিতির কাজের জন্য সিউড়িতে যাচ্ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি। অভিযোগ তখনই তার শ্লীলতাহানি করা হয়। এমনকি প্রতিবাদ করলে এক তৃণমূল কর্মীকেও মারধরের অভিযোগ ওঠে। সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভদীপ পাল। শুভদীপ, একদিকে কসবাকাণ্ড এবং সেই কসবাকাণ্ডের মধ্যেই সিউড়িতে রীতিমতো শ্লীলতাহানির অভিযোগ উঠল তৃণমূলের কর্মীর বিরুদ্ধে। কি রয়েছে বিস্তারিত আপডেট? একদমই শুভেন্দু, তোমাকে যেটা জানিয়ে রাখি যে গতকাল সিউড়ির যে 2 নম্বর ব্লক রয়েছে সেখানকার তুমি এক তৃণমূল নেত্রী, তিনি পঞ্চায়েতের কাজ ছিল, বাড়ি ফিরছিলেন এবং সেই সময় তিনি ওই একটি রাস্তার ধারে তার এক তৃণমূল কর্মীর সঙ্গে 26শে জুলাই নিয়ে আলোচনা করছিলেন। অভিযোগ যে সেই সময় অনুব্রত মণ্ডল অনুগামী হিসেবে পরিচিত যে গোষ্ঠী, তাদের লোকজন এসে প্রথমে তাদেরকে অসভ্য ভাষায় গালিগালাজ করতে থাকে, পরবর্তীতে দুজনকে মারধর করে, বাধা দিতে গেলে তারা কিন্তু রীতিমতো আহত হয়ে একজনকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। ঘটনার প্রেক্ষিতে গতকাল রাত্রেই কিন্তু সিউড়ি থানাতে লিখিত অভিযোগ জানিয়েছে ওই মহিলা এবং ইতিমধ্যে ঘটনার প্রেক্ষিতে পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে। শুভদীপ, অর্থাৎ এই ঘটনার পিছনে কি কোথাও গিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব একটি কারণ? একদমই শুভেন্দু, কারণ তোমাকে জানিয়ে রাখি যে অভিযোগকারী তিনি কিন্তু ওই যে ব্লক রয়েছে সেই ব্লকের ব্লক সভাপতির অনুগামী তথা কাজল শেখের অনুগামী হিসেবে পরিচিত। অন্যদিকে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা কিন্তু এই মুহূর্তে অনুব্রত মণ্ডল অনুগামী হিসেবে পরিচিত। যে ব্লকে এই ঘটনাটি ঘটেছে সেই ব্লকে দীর্ঘদিন ধরে কেষ্ট অনুগামী এবং কাজল অনুগামীদের মধ্যে গন্ডগোল চলছিল। তারই মধ্যে একটি নতুন সংযোজন হলো গতকালের ঘটনা। বেশ শুভদীপ, আমরা অবশ্যই আবারও ফিরে আসবো ঘটনার দিকে। তবে ধন্যবাদ তোমায় আপাতত।